Muazzaz Muhtaram Musalliyan Kiram, distinguished ulama-e izam, learned listeners and audience kiram, I offer my respect and honor to the holy feet of our beloved Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam, and we send durud upon him and upon his companion and ashab-e kiram, and we from the core of our heart offer our respect to the feet of Awliya Kiram, Pirane Pir Dastagir Sayyid Abdul Qadir Jilani, Khaja Muinuddin Chishti Ajmeri, Khaja Bahawaddin Naqshband Bukhari, Mujaddid Al-Fisani, Ahmad Sarindi Faruqi, Hazrat Shah Jalal Mujarrad Yamani, Shahpara Nasiruddin Sibasala Shah Mustafa, Imam Ahle Sunnat Mujaddid Din Millat, Imam Ashq Muhabbat, Hazrat Imam Ahmad Raza Khan Fazli Berili radiyallahu ta'ala anhu. And also to the feet of our beloved Pir Murshid, Hazrat Hafiz Tayyib Shah, radiyallahu ta'ala anhu, Sayyid Ahmad Sirikuti, Hazrat Khaja Abdur Rahman Chorbi, Hazrat Sher Bangla Azizul Kal Qadri, Hazrat Allama Abid Shah Mujaddid Al-Madani, radiyallahu ta'ala alayhim ajma'in. Waran alhamdulillah. কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, শুধু এইটা বললে গুমরা হয়ে যাবে, এইটা ব্যাখ্যা করা গবেষণা করলে আর দুনিয়ার মধ্যে ওহাবি থাকার কথা নয়, বাতিল ফেরকাও থাকার কথা না। কিন্তু বাতিলেরা কোনোদিন গবেষণা করে না, এই জন্য তাদের নেশাবের মধ্যে রাখছে দাওরা, দৌড়াইয়া পড়বা, আস্তে আস্তে বললে নজর আসবে। এই জন্য তারা আস্তে আস্তে তাহকিক করে পড়ায় না, তারা দৌড়াইয়া ভরে যায়, সিয়াসিতা শেষ করে ফেলায়। তারা হাদিসের ব্যাখ্যা করে না, তাহকিক করে না, নহসরফ মিলায় না, বালাগাত ফাসাদ মিলায় না, ওয়াকিয়াত মিলায় না, কোরআনের সঙ্গে হাদিস মিলায় না। যেইটা পারে এইটার মধ্যে উল্টা পাল্টা বলে যায়। এই জন্য এইটার মধ্যে গেলে ওইটাতে ফেস লাগে, ওইটাতে গেলে এইটার মধ্যে ফেস লাগে। এমনিভাবে সারা জিন্দগি তারা সমাধান দিতে পারে না। তাহকিক করে পড়ো, জীবনে কোনোদিন ফেস লাগবে না। খোদার কালাম পড়ো, ওয়াসাইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, হাদিস পড়ো, ইন্নাল্লাহা রাফা লিয়াদ দুনিয়া ফানজুরু ইলাইহা ওয়া মা হুয়া কানুন ইলা ইয়াউমিল কিয়ামা, কোনোদিন আর বিভ্রান্তি হবে না। কোরআনের আয়াত পড়ো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, শুধু এইটা বললে গুমরা হয়ে যাবে, শয়তান হয়ে যাবে। তার সঙ্গে হাদিস মিলাও, তাহলে ঈমান ব্যালেন্স হয়ে যাবে। হাদিসের মধ্যে বলে লাস্তু কাহাদুম মিনকুম, আমি তোমাদের মতো না। কোরআনে বলে তোমাদের মতো, হুজুরে হাদিসে বলে তোমাদের মতো না। পারে না সুবহানাল্লাহ। একটা আরেকটার বিপরীত কেমনে হয়? তাহলে যারা মন্তেক করেছে তারা বুঝতে পারবে যে একটা আরেকটার বিপরীত বোঝা যায়, কিন্তু যখন ব্যাখ্যা করে তখন আর বিপরীত থাকে না, তাফাবুত থাকে না, 9টা শর্ত পাওয়া যায়। পারেন না সুবহানাল্লাহ। জমান মকান, তারপরে বিল কুয়া বিল ফেল, 9টা শর্ত আছে। সারা এতে 9টা শর্ত হইলে এক হয়, 9টা শর্ত পাওয়া না গেলে এক হবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে গায়েব, রাসূলের ইলমে গায়েব এক নয়, কোনোদিনই এক নয়। কেননা আল্লাহ আল্লাহ, রসুল রসুল। আল্লাহর এলমে গায়েব একরকম, আমার নবীর এলমে গায়েব আরেক রকম। পারেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেমন সসীম, আল্লাহর এলমে গায়েব সসীম। আল্লাহ যেন সীমাহীন, আল্লাহর এলমে গায়েব সীমাহীন। আমার নবী সসীম, সুতরাং আমার হুজুরের এলমে গায়েব সসীম, অল্প। সুতরাং ওহাবি তোদের গায়ের জ্বালা কেন লাগে? তোরা মনে করিস নবীর কিচ্ছুই না থাকুক, তোদের ফকির ভূতের মতো আমার নবী এরকম গরিব হয়ে যাক, এলমে গায়েবও থাকবে না, হাজির নাজিরও থাকবে না, নূরও থাকবে না, তোদের মতন মুসুন্ডা হয়ে যাবে, তোদের কাছে মজা লাগে। খোদা কয় না, আমার নবী তোদের মতো না, আমার নবী তোদের থেকে অনেক উপরে, আমার নিচে তোদের উপরে। পারেন না সুবহানাল্লাহ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে আমার হাবিব, আপনি আজ যে এনকেসারি ভদ্রতা শরাফতের মধ্যে বলেন আমি সুরতে তোমাদের মতো, সুরতে। পারেন না সুবহানাল্লাহ। এই কথাটাই তো বোঝা যায় যে আমাদের মতো আসলে না, আসলে হুজুর আমাদের মতো না। কেন শর্ত লাগেছে সুরাতান। তাফসীরে রুহুল বয়ান খুলে দেখেন, আল্লামা সিরাজ নগরী সাহেব তো স্কুলের কলেজের মতন কিতাব খুলে খুলে পড়ায়। আমার পক্ষে তো এটা সম্ভব, এক চুল বরাবর কোনো বেশকম হবে না। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম সুরাতান,
হে আমার হাবিব, আপনি বলে দেন, এই মানুষ আমি তোমাদের মতো না, কিন্তু শুধু সুরতটা দেখো মানুষের, পারেন না? সুবহানাল্লাহ। কোন রকমই আমি তোমাদের মতো না, শুধু সুরতটা তোমাদের। এই একটা কথার মধ্যেই তো সব সমাধান আছে, আছে কিনা? হুজুরে শুধু দেখতে আমাদের মতো, অন্য কোনো দিক দিয়ে আমাদের মতো না, কলেমার মধ্যেও না, ইমানের মধ্যেও না, আমলের মধ্যেও না, নামাজের মধ্যেও না, এলেমের মধ্যেও না, হেলেমের মধ্যেও না, ফাজাইলের মধ্যেও নয়, কামালাতের মধ্যেও নয়, কর্তৃত্বের মধ্যেও নয়, কোনো দিক দিয়ে আমাদের সঙ্গে নাই। আমার হুজুর সেইটাই বলে দিলেন, লাস্তুকা আহাদুম মিনকুম, আমি তোমাদের কারো মতো না। আইয়ুকুম মিসলি, এই ওহাবির শয়তানেরা, কে আসো আমার মতো? আমার মতো আর কে হই নাই। করেন না সুবহানাল্লাহ? তাহলে খোদা কি বলতেছে, আমার রসুল কি বুঝাইতেছেন, দুটোটার দরকার আছে কিনা? আছে কিনা? খোদা কি কসম, ওয়াহাবিরা শুধু কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বলে, কোরআন হাদিস কোনোদিন শুনাইছে আপনাদেরকে? লাস্তু কা আহাদিম মিনকুম কোন ওয়াহাবির বাচ্চার মুখে শুনছেন? তাজুল ইসলামের মুখে শুনছেন? সিরাজুল ইসলামের মুখে শুনছেন? মনিরের মুখে শুনছেন? জমিরের মুখে শুনছেন? মুফতি ফয়জুল্লাহর মুখে শুনছেন? কোনোদিন তারা বলে না তারা হাদিস চোর, আমার নবীকে যেমন অসম্মান করা যায় এইটা টোকাইয়া টোকাইয়া তারা নেয়। কিন্তু এখানে যে হাদিস দিয়া কোরআনের সঙ্গে একটা মিল করে দিয়েছে, এইটা কোনোদিন তারা ব্যালেন্স কথা বলে না, ইমব্যালেন্সড। ওয়াহাবিজ, অল ওয়াহাবিজ, তবলিগিজ, মওদুদিজ আর এক্সট্রিমিস্ট, লেফটিস্ট অর রাইটিস্ট, তারা ইমব্যালেন্সড। আহলে সুন্নাত ওয়াল জামাত হইল ব্যালেন্স। তারা ভারসাম্য রক্ষা করে, এদিকেও বয়ান করে, ওদিকেও বয়ান করে। কোরআনে আছে একদিকে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলে দেন আমি তোমাদের মতো সুরতে মানুষ। আবার কোথায় বলতেছে, এই কথা কোনো মুমিনে বলে না, কাফের ছাড়া। পারেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের মধ্যে বলছেন ক্বালু, কাফেররা হযরত ঈসা আলাইহিস সালামের তিন সঙ্গী, ওনাদেরকে বলছে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনারা তো আমাদের মতনই মানুষ। রসুলদেরকে আমাদের মতো মানুষ, এই শব্দটা বলা হইল কাফেরের শান, মুমিনের শান হইতে পারে না। এইটাই বর্তমান মনে রাখবেন। যারা বলে নবীগণ আমাদের মতো মানুষ, তারা নিঃসন্দেহে কাফের। কেননা খোদা তাআলা এক্সাম্পল দিয়ে রাখছে, ক্বালু, কাফেররাই বলে মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। নবীদেরকে কাফেররা কি বলে? মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনি তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নন। একটা বই আছে ফজলুল করিম হেড মুহাদ্দিস দামতি, সে লেখছে রসুল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছাড়া আর কিচ্ছুই না। আরে ফকিনের ভূত কি কইলি, আমার রসুল মানুষ ছাড়া বিলে আর কিছুই না। মানুষের নাম কি রহমতুল্লিল আলামিন? মানুষের নাম কি শাফিউল মুজনিবিন? আমিও তো মানুষ, আমার নাম কি শাফিউল মুজনিবিন? আমার নাম কি রহমতুল্লিল আলামিন? এরকম মানুষ ছাড়া আর কিচ্ছুই না। আরে ফকিনের ভূত এই কোথায় পাইলি? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। কাফেরদের স্বভাব ওহাবিদের মধ্যে আছে, মওদুদীদের মধ্যে আছে, তবলিগীদের মধ্যে আছে। কিন্তু কোন সুন্নি মুসলমান ভুলেও এই কথা বলে না নবী আমাদের মতো, কোনদিন তার জবানে এই কথা আসবে না। কোন সুসন্তান, যারও সন্তান ছাড়া কেউ এই কথা বলবে না, বাপে আমার মতো। আমার ছেলে কি বলবে যে আমার আব্বা আমার মতো? সিরাজনগর হিসাবের কোন সাহেবজাদা বলবে যে আমার বাপ আমার মতো? কোন সন্তান এই কথা বলে না যে বাপ আমার মতো, বলে বাপ আমার মাতার শিরতাজ। করেন না সুবহানাল্লাহ? ঠিক কিনা? নিজের বাপের নিজের মতো বলে না। ওহাবিরা কত ডিয়ারিং, হাউ ডিয়ারিং দে আর, তারা কত বড় বেয়াদব। নবীরে কয় আমাদের মতো, বাপেরে কয় বাপের মতো, দাদারে বলে দাদার মতো, উস্তাদারে কয় উস্তাদের মতো, আশরাফ আলী থানবী কয় থানবী সাহেব, গাঙ্গুহি সাহেব, নাম ধরে না। হ্যাঁ, রশিদ আহমদ কেমনে নাম ধরি? বেয়াদবি। গাঙ্গুহি সাহেব,
আশরাফ আলী কেমনে নাম ধরি? থানবী সাহেব নাম ধরে না। আশরাফ আলী থানবীরে তোমাদের মতো মনে করো না, রশিদ আহমদ গঙ্গুইরে তোমাদের মতো মনে করো না, মুফতি ফয়জুল্লাহরে তোমাদের মতো মনে করো না, অনেক উপরে মনে করো। আর এই মুখে দিয়ে কেমনে বলো নবী আমাদেরই মতো? করেন না নাউযুবিল্লাহ মিন যালিক। আপনার বিবেকের জিজ্ঞাসা করেন, ফতুয়া পরে দিয়ে জিজ্ঞাসা করেন সিরাজনগরী সাহেবের কাছে। আপনার বিবেকের জিজ্ঞাসা করেন, কোন সুসন্তান বাপ আমার মতো এই কথা কোন সুসন্তান বলে না। যদি যারর সন্তান হয় তাহলে সে বলতে পারে বিজোর মা, সে বলতে পারে বাপ তো আমার মতনই মানুষ একজন। এইরকম ঠাট্টা করে উপহাস করে বললে তো সঙ্গে সঙ্গে কাফের। আমরা যতই বলি হুজুর আমাদের মতো না, তখন তারা বলে কি নবী আমাদের মতন না হইলে কার মতন? একজনে কয় তাহলে গরুর মতো। পরে না নাউযুবিল্লাহ। আরেকজনে বলে ছাগলের মতো। মানুষের ঘরে মানুষ হয়, ছাগলের ঘরে ছাগল হয়, গরুর ঘরে গরু হয়। নবী মানুষের ঘরে হয়েছে তো মানুষ নাকি গরু নাকি? পরে না নাউযুবিল্লাহ। আমার ডক্টর আজিজুর রহমান চৌধুরী সাহেব আসছেন, ওনার থানার একজন মাওলানা বেয়াদব ওয়াহাবি, দেখতে মোষের মতন, তার নাম হলো আব্দুল গফফার। আব্দুল গফফার মাওলানা, সে সবসময় বলতো নবী আমাদের মতো না তো কি ছাগলের মতো? পরে না নাউযুবিল্লাহ। কত বড় শয়তান! আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে বিচার দেখাইয়া দিয়েছে। তার মরণের 3 বছর আগের থেকে তার সমস্ত শরীর প্যারালাইসিস, মরণের 6 মাস আগের থেকে হাম্ব হো হাম্ব গরুর মতো ডাক দিত। ওই যে নবীরে গরুর মতো বলছে, খোদা কয় তুই যে গরুর বাচ্চা, এটাই দেখাইয়া দিলাম। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, আসলাকে আলা হযরত। তার এই অবস্থা দেখে তার জামাইর নাম, মেয়ের জামাইর নাম হইল মাওলানা আব্দুল বাতেন। আব্দুল বাতেনে কয় আমার শ্বশুর তে তো এত বড় বেয়াদব, গরুর মতো আওয়াজ করছে, নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে না। তার মাইয়া যদি আমার ঘরে থাকে তাহলে কোনদিন আমি আমার ছাগল হয়ে যাই খোদাই জানে। 1 2 3 3 তালাক দিয়ে মাইয়ারা বিদায় করে দিছে। আমার আইসা বলে হুজুর এই গাফফারিয়ার মায়েরা আমি 1 2 3 বলে দিছি। আমি বলে যাও, আমার নবীর মহব্বতে তুমি এই তালাক দিয়েছো, এইটা তোমার জন্য ফরজ ছিল। এই মহব্বতের দাম তুমি কাল হাসরের দিনে পাবে। করেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। অনেকে মেয়ে বিয়া দিয়ে আটকাইয়া গেছে, বিয়া দেওয়ার পরে দিয়া ধরা পড়ছে জামাই ওয়াহাবি তবলিগি মৌদুদি, বিয়া দিয়ে ফেলছি আর কেমনে ছুটে আনি। ইমানের জিজ্ঞাসা করেন, যদি কোন রকমে ভালো ব্যবস্থা করতে পারেন তাহলে এটার পুরস্কার পাইবেন। কেননা আমার হুজুরে বলছে প্রথম বিচার করিও লা তুনাকিহুহুম, বৈবাহিক সম্পর্ক করিও না তাদের সঙ্গে। ওয়াহাবির মাইয়া আইনো না, ওয়াহাবির কাছে মাইয়াও দিও না, মৌদুদির মেয়েও আনবে না, মৌদুদির কাছে মেয়েও দিবে না, তবলিগের মেয়েও আনবে না, তাদের কাছে মেয়েও দিবে না। কেননা যখন সম্পর্ক করবা তখন কিছু না কিছু খাতিল করা লাগবে। তুমি ওহাবিরে অপছন্দ করো আর ওহাবিরে তোমার ঘরের মধ্যে বালা বালা কোরমা পোলাও বানাইয়া খাবে, বেয়াই জামাই পোলাও খাওয়াইতে হবে, তারে সম্মান করতে হবে। এই বেয়াদবের সম্মান তোমার ইমান থাকবে না। ঠিক না বে ঠিক?